আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 42 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসন টু মে ডে পেজ 42 অ্যাক্টিভিটি। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। পেজ 42 অ্যাক্টিভিটি ডি। নাও রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন সি সাইলেন্টলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ সি নাম্বার যে প্যাসেজটা রয়েছে সেটা তো আমরা গত ক্লাসে অ্যান্সারটা দেখেছিলাম, সেই প্যাসেজটা আবার পড়তে বলা হয়েছে এবং তারপর নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করতে বলা হয়েছে। ঠিক আছে, 3টা কোয়েশ্চেন আছে। Do you think Tania's monthly salary is enough for her work? Is the factory safe enough for workers? Why do you think so? আরেকটা প্রশ্ন হচ্ছে, Do you have any suggestions for safety of factory workers? If so, what? তো আমরা হচ্ছে এখন প্রশ্নগুলোর অ্যান্সার দেখব। তার আগে আমরা সি নাম্বার অ্যাক্টিভিটিতে যে প্যাসেজটা রয়েছে কমপ্লিটেড প্যাসেজ, যেটা আমরা অ্যান্সারটা বের করেছিলাম, সেটা একবার দেখে নিব এখন। তানিয়া ইজ এ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার। শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। তানিয়া একজন গরিব গার্মেন্ট কর্মী। সে হচ্ছে গাজীপুরে একটি বড় ফ্যাক্টরিতে, গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। শি লিভস ইন এ স্লাম উইথ এ ফিউ ফেলো ওয়ার্কার্স। সে তার মতোই আরও কিছু গার্মেন্টস কর্মীর সাথে একটা বস্তিতে বাস করে। স্লাম মানে কি? বস্তি। শি ওয়ার্কস 8 hours এ ডে অন এ মান্থলি স্যালারি অফ টাকা 3000। সে 3000 টাকা মাসিক বেতনে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। She does overtime to add some more money to her income. সে তার ইনকাম যেটা, সেখানে আরও কিছু টাকা বেশি পাওয়ার জন্য ওভারটাইম করে, অর্থাৎ যে সময় তার কাজ করার কথা তার থেকে বেশি সময় কাজ করে। ইফ শি ক্যান সেভ সামথিং শি সেন্ডস ইট টু হার ফাদার অ্যান্ড সাপোর্ট দ্য ফ্যামিলি। সে যদি কিছু টাকা বেশি ইনকাম করতে পারে তাহলে সে ওই টাকাটা তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তার বাবার কাছে পাঠিয়ে দেয়। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। তো একদিন তানিয়া তার ফ্যাক্টরিতে তার কাজে খুব ব্যস্ত ছিল। সাডেনলি শি হার্ড সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার। হঠাৎ সে শুনতে পেল যে কেউ চিল্লাচ্ছে আগুন আগুন বলে। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন। তো গার্মেন্টস যে বাকি কর্মীরা ছিল সবাই হচ্ছে তারা ভীতিগ্রস্ত হয়ে গেল, মানে প্যানিক অ্যাটাক হলো, বেশিরভাগই হচ্ছে ভয় পেয়ে গেল। অ্যান্ড এভরি ওয়ান বিগেন টু রাশ টু দ্য স্টেয়ার্স। এবং সবাই সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো। দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং। তো এই ফ্যাক্টরি বিল্ডিংয়ে খুব বেশি সিঁড়ি ছিল না, পর্যাপ্ত সিঁড়ি ছিল না। সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রডেন আন্ডার ফুট। তাই কিছু গার্মেন্টস কর্মী তারা কী হয়েছে, মানুষের পায়ের নিচে পড়ে পদদলিত হয়েছে। ঠিক আছে, পায়ের নিচে চাপা পড়েছে। ট্রডেন মানে কি? চাপা পড়া। অ্যান্ড আদার্স ওয়ার ইনজিউর্ড ইন সাম আদার ওয়েস। এবং অন্যরা হচ্ছে আরও নানাভাবে ইনজুরির কবলে পড়েছে, তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে। হাউএভার দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভ দেয়ার ইন মিনিটস। তো যাই হোক, ফায়ার ব্রিগেড মানে দমকল বাহিনী কিছুক্ষণের মধ্যেই, মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে গিয়েছিল। অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড। এবং সিরিয়াস কোনো কিছু হয়নি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের অ্যাক্টিভিটি সি এর প্যাসেজটা, কমপ্লিটেড প্যাসেজ। এখন হচ্ছে প্যাসেজটা যেহেতু আমরা পড়লাম এবং পাশাপাশি বাংলা অর্থ তোমাদের বুঝিয়ে দিলাম, এর আলোকে আমরা কিন্তু এখন 3টা প্রশ্ন যে ছিল এগুলো অ্যান্সার খুব সহজেই করতে পারবো। চলো তাহলে প্রশ্নে ফেরত যাওয়া যাক। তাহলে এখন হচ্ছে আমরা এই 3টা প্রশ্নের অ্যান্সারগুলো দেখব। ঠিক আছে, অ্যাক্টিভিটি ডি। তো আমরা হচ্ছে সি নঙে যেহেতু পুরঙ্কিত অনুচ্ছেদটা পড়েছি, তাহলে এখন প্রশ্নগুলো অ্যান্সার খুব সহজে করতে পারবো। ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল নাম্বার 1, ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক? তুমি কি মনে করো তানিয়ার মাসিক বেতন তার কাজের বিপরীতে যথেষ্ট? তার মাসিক বেতন ছিল কত? তানিয়ার মাসিক বেতন ছিল কিন্তু 3000 টাকা এবং সে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতো। তা বুঝতেই পারছো যে কত কম টাকা সে মাসিক বেতন পেত। তো এখন তোমার কি এটা যথেষ্ট মনে হয়েছে? যদি তোমার মনে হয় তুমি সেই অ্যান্সারটা লিখবে, আর যথেষ্ট মনে না হলে তুমি সেই যুক্তি দেখবে। তো আমি এখানে যে অ্যান্সারটা দিয়েছি যে নো, আই ডোন্ট থিঙ্ক সো। না, আমি তা মনে করি না। ঠিক আছে, আমি এটা মনে করি না যে তানিয়ার যে মাসিক বেতন সেটা তার কাজের বিপরীতে যথেষ্ট ছিল। হার স্যালারি ইজ ভেরি পুয়ার ফর হার ওয়ার্ক। কারণ তার কাজের বিপরীতে বেতন খুবই সামান্য বলা যায়। কোয়েশ্চেন নাম্বার 2, ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর ওয়ার্কার্স? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? শ্রমিকদের জন্য এই কারখানাটি কি যথেষ্ট নিরাপদ? তুমি কেন এমনটি মনে করো? কারখানায় কী হয়েছিল? একজন আগুন আগুন বলে চিল্লাচ্ছিল, সবাই তখন প্যানিক অ্যাটাক হয়েছিল, সবাই হচ্ছে ভয় পেয়ে তখন দ্রুত সিঁড়ি দিয়ে বের হওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিল, কিন্তু
কারখানায় কিন্তু পর্যাপ্ত সিঁড়ি ছিল না। এই কারণে কী হয়েছিল, অনেকে মানুষের পায়ের নিচে পাড়া পড়েছিল, অনেকে নানাভাবে আহত হয়েছিল। তাহলে বুঝতেই পারছো কারখানাটা কিন্তু শ্রমিকদের জন্য মোটেও নিরাপদ না। তাই কেন সেটা লিখতে হবে, কারণটা তো বললাম। তো কীভাবে লিখবে দেখো, আই থিঙ্ক দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ এনাফ ফর দ্য ওয়ার্কার্স। আমি মনে করি এই কারখানাটি কর্মচারীদের জন্য যথেষ্ট নিরাপদ নয়। ইট ইজ বিকজ, এর কারণ হচ্ছে কি, দেয়ার আর নট এনাফ স্টেয়ার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং। এর কারণ হচ্ছে কারখানা বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ সিঁড়ি নেই। কারণ ধরো একটা কারখানায় 1000 জন শ্রমিক কাজ করে, এখন এই কারখানায় সিঁড়ি আছে মনে করো একদিকে একটাই সিঁড়ি আছে, একসাথে 10 জন নামতে পারে, বা দুই দিকে দুইটা সিঁড়ি আছে, 10-10-20 জন করে নামতে পারে। এখন যদি কোনো একটা প্রবলেম হয়, এরকম বিপদ হয়, তোর আগুন লেগে গেল, তখন 20 জন করে কতক্ষণে নামবে? সবাই একসাথে দূরে নামার চেষ্টা করে। এই কারণে কিন্তু মানুষ ইনজুরিতে পড়ে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়, অনেকে মানুষের পায়ের নিচে পাড়া পড়ে মারাও পর্যন্ত যায়। তো এই জন্য কি, এখানে যেহেতু সিঁড়ি ছিল না পর্যাপ্ত পরিমাণ, তাই আমরা বলতে পারি যে এই ফ্যাক্টরিটা মানে কারখানাটি হচ্ছে কর্মীদের জন্য যথেষ্ট নিরাপদ নয়। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ হ্যাভ এনি সাজেশনস ফর দ্য সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স? এই কারখানার শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে তোমার কি কোনো পরামর্শ আছে? ইফ সো হোয়াট? যদি থেকে থাকে তাহলে সেটা কি? দেখি অ্যান্সারে কী লেখা যেতে পারে। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দ্য সেফটি পলিসি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স ইজ স্টিল ভেরি পুয়ার। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে কারখানার শ্রমিকদের নিরাপত্তা যে নীতিমালা সেটা এখনও খুবই নিম্নমানের। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়ার্কার্স আর ওয়ার্কিং আন্ডার রিস্কি কন্ডিশনস। আর এর ফলস্বরূপ কী হচ্ছে, শ্রমিকেরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাদের কাজগুলো কিন্তু করছে। আই হ্যাভ সাম সাজেশনস ইন দিস রিগার্ড। তো এই বিষয়ে আমার কিছু পরামর্শ আছে। দিস আর এস ফলোস। এগুলো হচ্ছে, দ্য ওয়ার্কার্স মাস্ট পুট অন সেফটি উইয়ার হোয়াইল ডুইং আনসার জবস। বিপজ্জনক কাজ করার সময় শ্রমিকদেরকে অবশ্যই তাদের নিরাপত্তা পোশাকগুলো পরিধান করতে হবে। দেয়ার শুড বি ফায়ার এক্সটিংগুইশার্স। অগ্নি নির্বাপক যন্ত্র থাকতে হবে। দেয়ার শুড বি ইমার্জেন্সি এক্সিস্ট ফর দ্য ওয়ার্কার্স। শ্রমিকদের জন্য অবশ্যই জরুরি বহির্গমন থাকতে হবে, মানে বের হওয়ার জায়গা। ইচ অ্যান্ড এভরি ওয়ার্কার শুড বি গিভেন ট্রেনিং অন সেফটি। নিরাপত্তা বিষয়ে প্রত্যেক শ্রমিককে প্রশিক্ষণ দিতে হবে। দ্য ফ্যাক্টরি ওনার্স শুড হ্যাভ লাইফ ইন্স্যুরেন্স পলিসিস ফর দ্য ওয়ার্কার্স। এবং শ্রমিকদের জন্য কারখানার মালিকদের অবশ্যই জীবন বীমা করে দিতে হবে। I think following the above mentioned suggestions can ensure safety of the factory workers to a great extent. আমি মনে করি উপরে উল্লেখিত পরামর্শগুলোর অনুসরণ কারখানা শ্রমিকদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করতে পারবে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমাদের লেসন 2 শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1 এই লেসনের যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো ধাপে ধাপে সমাধান করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লিসন 2 পেজ 42 অ্যাক্টিভিটি ডি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।